আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা গবাদি পশুর খামার করতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে বলা। আজ 26শে মে, গত এক সপ্তাহ আগে আমরা আপনাদের সাথে কথা বলছিলাম যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা, তারা খামার করার আগে যে মৌলিক চারটা বিষয় জানা দরকার, সেই চারটা বিষয় নিয়ে কথা বলছিলাম। তার ভিতরে 1 নম্বরে ছিল গরুর জাত চেনা, 2 নম্বরে হলো গরুর ক্রয় করতে জানা। নিজেকে আপনাকে গরু কিনতে জানতে হবে, জাত চিনলেই হবে না, কিনতেও জানতে হবে। তো জাত চিনার ক্ষেত্রে যেই কথাগুলি আমি বলছি, তো আজকে আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করব জাতটা আপনারা কিভাবে নির্ণয় করবেন। যেহেতু আপনি একজন উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা, আপনার হাতে 10 থেকে 20টা গবাদি পশু থাকবে, আপনার সাথে একজন সহযোগী থাকবে। সব কিছু মিলে যেন আপনার খরচটা উঠে আসে এবং কিছু প্রফিট আসে। সেই ক্ষেত্রে গতানুগতিক একজন কৃষকের মতো বা একজন গ্রামের প্রান্তিক লোকের মতো গরু পাললে আপনাকে হবে না। তাদের গরু নির্বাচন করা, আপনার গরু নির্বাচন করার ভিতরে পার্থক্য থাকতে হবে। যেহেতু আপনার 10 থেকে 20টার একটা প্রজেক্ট, সাথে আপনার লোকজন থাকবে, আপনি 20টা গরু সেট করছেন, এখানে একটা খরচ আছে। এই খরচটা যেন অন্তত 5 বছরের ভিতরে উঠে আসে, সেই লক্ষ্যে আপনাকে কাজ করতে হবে। তো জাতটা হলো এখানে ইম্পর্টেন্ট। যেই জাতটাকে আপনি খাওয়াইতেছেন, কিন্তু বৃদ্ধি কতটুকু হইতেছে সেটা আপনাকে জানতে হবে, বা কতটুকু হবে সেটা আপনাকে জানতে হবে। তো আজকে আপনাদেরকে আমার দিক থেকে আমার যে অভিজ্ঞতা, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব এবং দেখানোর চেষ্টা করব। এই যে আপনারা যে লাল সার বাছুরটা দেখতেছেন, এই গরুটা আমরা রমজানের প্রথম সপ্তাহে নিছি। এটা দেখেন, একটা ভালো গরুর চেনার বৈশিষ্ট্য, তার চামড়াটা থাকবে একদম স্মুথ এবং পাগুলি থাকবে বেশ মোটা এবং সোজা, স্ট্রেট, খাড়া, কোনো ব্যান্ড থাকবে না। এই যে দেখেন পায়ের শেপটা, কোথাও কোনো ব্যান্ড নাই। এই যে দেখেন পিছনের পাটা, কোথাও কোনো ব্যান্ড নাই, একদম সোজা। যদি আপনি খেয়াল করেন, পায়ের খুরার থেকে একদম সোজা। তো এইরকম সোজা থাকবে, তার মানে এই গরুটা সে ওয়েট নিতে পারবে। আপনারা খেয়াল করেন পাটা, ঠিক এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত, আপনি যেহেতু ক্ষুদ্র উদ্যোক্তা, আপনি কখনোই দেশি গরু পালবেন না। দেশি গরু পালবে হলো একজন কৃষক, একজন যে গৃহস্থলী কাজ করবে, সাথে 1-2টা গরু পাললো। কারণ ওই গরুগুলোতে আপনার যে খরচ হবে, আপনার কাছে যেই খরচ হবে, আপনার একজন লেবার, একজন আপনার সহযোগী থাকবে, আপনার অন্যান্য আদার্স খরচ মিলে এটার খাবারের সাথে আপনার বৃদ্ধির হার ম্যাচ করবে না। তো এই গরুটা এখন বর্তমানে 3 মাসে আমাদের বডি ওয়েট আছে প্রায় 300 কেজি। কিন্তু দেখেন, এই 300 কেজির গরুটা আমি যদি এইভাবে আপনাকে দেখাই, অনেক বড় মনে হবে। তো অনলাইনে অনেকে গরু দেখায়, এইভাবে খুব কাছ থেকে দেখায়, হ্যাঁ, তারপরে আপনার এইভাবে দেখায়। এটা আমি আপনাকে বোঝানোর জন্য, অনলাইনে বা বিভিন্ন ভিডিওতে আপনাকে যে গরু দেখাবে, এইভাবে দেখাবে, বলবে গরুতে 4.5 মণ 5 মণ মাংস হবে। আপনি হয়তো ভিডিও দেখে গরুটা কিনবেন। কখনোই ভিডিও দেখে আপনি গরু কিনা জিততে পারবেন না, যদি আপনি গরু না চিনেন। এই দেখেন, পাটা কিন্তু এখনও সোজা, হ্যাঁ, ঠিক এরকম সোজা পা দেখে কিনবেন, সে খুব তাড়াতাড়ি ওয়েট ধরতে পারবে। এবং আপনার এই চামড়াটা থাকবে একদম লুজ। এই দেখছেন, চামড়া একদম লুজ। এরকম বিষয়গুলি খেয়াল করতে হবে। এবং মাথাটা দেখেন, একদম ছোট একটা মাথা। এই যে দেখেন, কানগুলি বেশ বড় বড়। এই গরুগুলাকেই আপনার অনেকে ব্রাহ্মা ক্রস বলে বিক্রি করে, এবং ক্ষুদ্র উদ্যোক্তারা বা যারা নতুন খামার করতে আসে, তারা প্রতারিত হয় এবং আপনাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে নেবে। অ্যাকচুয়ালি এগুলি আপনার ব্রাহ্মা ক্রস না। এই গরুগুলা হচ্ছে শাহিওয়াল এবং গিরের ক্রস। এটার গ্রোথ খুব ভালো। আপনার গড়ে প্রতিদিন প্রায় 800 থেকে 900 গ্রাম পর্যন্ত বাড়বে।
এবং একটা পর্যায়ে 1 কেজি পর্যন্ত বাড়বে। যখন দাঁত হয়ে যাবে তখন 1 কেজি পর্যন্ত বাড়বে। এবং এই গরুটা আমরা কেন নির্ধারণ করলাম, যখন আমরা এই গরুটা আপনার রমজানের প্রথম সপ্তাহে কিনছি তখন এই গরুটার বডি ওয়েট ছিল 209 কেজি। এখন অলরেডি এটা 300 কেজির কাছাকাছি চলে গেছে। তো এই যে গ্রোথটা, এই গরুটাকে যদি আমি এখনও সেল করে দেই আমার কিছু প্রফিট আসবে, কারণ এটাতে আমি শুধু এই ওয়েটের গরুর জন্য আপনাকে এক্সট্রা দানাদার দিতে হবে না। এই যে দেখেন আমরা একেবারে ফ্লোরে শুধু ঘাস দিয়ে রাখতেছি, এখান থেকে সে ঘাস খাইতেছে। তো বলার অর্থ হলো এই গরুগুলোতে আপনার দানাদার লাগবে না বললেই চলে, একদম সামান্য। তার বডি ওয়েটের 0.25%, এটা না বলাই চলে। এটাতে পালাতে খুব খরচ কম। যখন সে 300 কেজি ক্রস করবে তখন তাকে আমি দানাদার দিব আপনার 0.5%। তো 0.5% যদি দেয় 300 কেজি একটা গরুতে, তাহলে প্রতিদিন সে 1.5 কেজি দানাদার খাবে, 1.5 কেজি দানাদার খাবে আর পর্যাপ্ত ঘাস খাবে। আর এই গরুটা যদি আমি আগামী কোরবানি পর্যন্ত রাখি, আশা করা যায় এই গরুটা 500 কেজি ক্রস করবে। তো একটা শাহিওয়াল ব্রিডের 500 কেজির বাজার মূল্য কত সেটা আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন। কিন্তু আমরা ম্যাক্সিমাম খামারিরা যেই ভুলটা করি, শাহিওয়াল কিনতে গিয়ে আমরা দেশাল কিনে ফেলি। তো দেশাল গরুগুলা কিন্তু খুব একটা ওয়েট গেইন করে না, যেই পরিমাণ খাবে সেইভাবে আপনার এটা গ্রোথ আসবে না। এটা এই সময়ে খুব চাহিদা সম্পন্ন ফ্ল্যাগবি জাতের গরু, যেই গরুটা আমরা রমজানের মাঝামাঝিতে নিছি। এখন দেখেন এটা একটা ভালো ওয়েট গেইন করছে, এবং এই গরুটারও দেখেন পা একদম সোজা এবং বেশ মোটা মোটা। এবং এই গরুটা আমরা যখন নেই এটাও 200 উপরে ছিল, 205-7 কেজি। এখন আশা করা যায় এই গরুটাও 300 কেজি ক্রস করে ফেলছে। এই গরুটা 300 কেজি, আমার ধারণা অনুযায়ী 300 কেজি ক্রস করে ফেলছে। তারপর আমরা একটু পরে এটা ওয়েট করব। তো এটার সাথে আবার এর চাইতে ছোট একটা গরু নিছিলাম, সেটাও দেখেন আপনার এখন বেশ বড় হয়ে গেছে। এই যে এটাও একটা ফ্ল্যাগবি জাতের গরু, এটারও পাটা সোজা। আর বিশেষ করে গরু কিন্তু এই যে যেভাবে দাঁড়ায় আছে, গরু কিন্তু এইভাবে দাঁড়ায়। আমরা নতুন উদ্যোক্তারা যারা অনলাইনে গরু কিনি, আপনি দেখবেন যে ওনারা গরুর বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেওয়ার সময় একজন মুখের কাছে একটা বাটি নিয়ে দাঁড়ায় থাকে, আরেকজন সামনের পায়ের কাছে পিছন সাইডে বসে থাকে। এই দুইটা ভিন্ন কারণ এই গরুটা আপনাকে অনলাইনে যারা দেখাবে গরু, তারা কিন্তু কখনোই আপনাকে এইভাবে গরু দেখাবে না। তারা দেখাবে একজনে বাটি দিয়া ভুসি খাওয়াইতেছে, আরেকজন গলার কাছে বৈশা গলা হাতাইতেছে। তার মানে গরুটার পাটাকে বাঁকা করে দাঁড় করায়। তো গরুটার পাটাকে যখন বাঁকা করে তখন আপনি কনফিউজ হয়ে যান যে গরুটার বডি ওয়েট কত। আর ভিডিওতে আপনি যখন গরুটা বাঁকা, পিছনের পাটা পিছনের দিকে, সামনের পাটা সামনের দিকে, মুখের কাছে একজনে বাটি ধরে আছে, সামনের পায়ের পিছন সাইডে একজন বসে আছে, তখন গরুটার পা যদি বাঁকাও থাকে তখন মনে হয় যে পাটা সোজা। তো এই জায়গায় আমাদেরকে বিভ্রান্ত করে ফেলে। এই যে দেখেন গরুটা দাঁড়ায় আছে, তার কিন্তু একদম ন্যাচারাল ওয়েতে দাঁড়ায় আছে, কিন্তু দেখেন একদম চারোটা পা সোজা এবং মোটা। আমি যদি এই পিছনের পাটা একটু পিছনে নিয়ে যাই, সামনের পাটা একটু সামনে নিয়ে যাই, মুখের কাছে একটা বাটি ধরি, গলাটা যদি উঁচা থাকে, গরুটা কিন্তু বেশ লম্বা দেখা যাবে। তো এই হলো আমরা কিনতে গিয়ে প্রতারিত হই বা কিনতে গিয়ে আমরা ধোঁকা খাই। এই ধোঁকা খাওয়া চলবে না। যদি আপনি এইভাবে গরু কিনেন তাহলে আপনি লাভ করতে পারবেন না। আপনাকে সশরীরে দেখে বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনি আমার এই ভিডিওতে দেখেন, শুধু এই যে পায়ের যে শেপটা, এই পায়ের শেপটা খেয়াল করবেন, সোজা পিছনের পাটা সোজা আছে কিনা, সামনের পাটা সোজা আছে কিনা, এবং এই যে খুরের কাছে
কোনো ভাঙা আছে কি না। যদি এইখানে যদি ব্যান্ড থাকে তাহলে ওইটা নেওয়া যাবে না, ওই গরুটা ওয়েট ধরবে না। এটা যদি এইখানে যদি ব্যান্ড থাকে আর এটা যদি সোজা থাকে তাহলে আপনি গরুটা নিতে পারেন, এটা ওয়েট ধরবে। এবং যে কথা বলতেছিলাম, এই যে এই শাহিওয়াল বাচ্চাটা যদি আমি এখনও সেল করে দিই আমার কিছু প্রফিট হবে। আবার যদি চিন্তা করি আমি 6 মাস পরে সেল করব, তাতেও আমার লাভ হবে, কারণ তার বডি স্ট্রাকচার এবং জাত, সে কিন্তু দেশাল না, সে শাহিওয়াল এবং গিরের একটা ক্রস। শাহিওয়ালও বেশ বড় হয়, গিরও বড় হয়। তো যার জন্য এই গরুটা আপনার আগামী কোরবানিতে যে পর্যন্ত যদি আমি রাখি বা আপনি রাখেন বা আপনার যে কোনো খামারে যদি এই ধরনের জাত থাকে, সেটা আজ থেকে 1 বছর পরে 500 কেজি বা ক্রস করবে 600 কেজিও ধরে ফেলতে পারে। তো 600 কেজির একটা গরুর কি দাম সেটা আপনি নিজেই অনুমান করে নিতে পারেন। এই যে দেখেন আমরা আরেকটা গরু নিছি, এই গরুটা নিছি 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ 10 দিন হয়েছে আমাদের কাছে এই গরুটা আসছে। এটা একটা ভালো জাতের শাহিওয়াল বলতে পারবো। তো এই শাহিওয়ালটাও যদি আমরা 3 মাস লালন পালন করি তো আমাদের যে খরচ আসবে, খরচের পরও 5-7-10 হাজার টাকা প্রফিট থাকবে। আপনি দেখেন এই গরুটাও একদম পাগুলি স্ট্রেট সোজা, এবং কানটাও বেশ বড় বড় এবং চামড়াটা লুজ আছে। এই যে এই সমস্ত গরুগুলাকে আপনি বাজার থেকে কিনতে গেলে কখনোই কম দামে কিনতে পারবেন না। আবার অনেকে আপনাকে বুঝাবে যে এটা ব্রাহ্মা ক্রস। আসলে ব্রাহ্মা ক্রস বাচ্চা অ্যাভেলেবেল না। আপনারা ব্রাহ্মা ক্রস বলে বাচ্চা কিনবেন না, কারণ ব্রাহ্মা ক্রস বাচ্চার যে গ্রোথ, যেই দাম, সেটা একজন ক্ষুদ্র উদ্যোক্তার বিক্রির ব্যবস্থা না থাকলে ওই বাচ্চা কিনা আপনার জন্য উচিত হবে না। আর দ্বিতীয়ত দেখেন এই যে আরেকটা ফ্ল্যাগবি আমরা নতুন আনছি, এটাকে এখনও কৃমি করানো হয় নাই। এটা আমরা জাস্ট গত 1 সপ্তাহ হইলো আমাদের ফার্মে আসছে। এই যে দেখেন এটা সমানভাবে দাঁড়ায় আছে, গরু এইভাবে দাঁড়ায় থাকবে, 4টা পা সোজা, কখনোই পিছনের পা পিছনের দিকে, সামনের পা সামনের দিকে দাঁড়ায় যেই আপনাকে গরু দেখাবে ওর কাছ থেকে গরু কিনবেন না। এই গরুটা সোজা দাঁড়ায় আছে, গরুর মতো মাথা নাড়তেছে এরকম। এখন বাজারে যেই কিছু আপনাকে মাংসের জন্য করতে হবে, কিছু কোরবানির জন্য করতে হবে, কিছু আপনাকে এই প্রজেক্টে গরু রাখতে হবে যে আমি যদি 3 মাস পরে বিক্রিও করে দিই, আমি যেন এটাতে একটা ভালো প্রফিট করতে পারি। যেমন এই যে আমি 6টা গরু বিক্রি করে এই সমস্ত বাছুরগুলা কিনছি। কিছু বাছুর 3 মাস আগে কিনছি, কিছু বাছুর 1 সপ্তাহ আগে নিয়ে আসছি। তো এখন আমি যদি ইচ্ছা করি যেটা আমি 3 মাস আগে নিয়ে আসছি সেটা এখন সেল করে দেব, তাহলেও দেখা যাবে যে আমার কিছু না কিছু লাভ হবে, বা আমি আরও 2 মাস রাখলেও আমার লস হবে না। আর এই যে এই বাছুরগুলা নিয়ে আসছি, এই বাছুরগুলা আমি কৃমি এখনও করানো হয় নাই, যেহেতু এখন সামনে আর 15 দিন পরে কোরবানির ঈদ। আমি কোরবানি ঈদ এখন এলাকায় নতুন অনেক গরু ঢুকবে, তো এই জন্য আগে আমি লাম্পির ভ্যাকসিনটা করছি এবং 15 দিন পরে আবার খুরার ভ্যাকসিনটা করব, তারপরে কৃমিটা করব। কৃমিটা আমার কাছে এখন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো গরুটাকে আগে সুস্থ রাখা। এই যে দেখেন আরেকটা সাদা শাহিওয়াল, এটা সাদা শাহিওয়াল। এই গরুগুলা কোরবানিতে খুব ভালো চাহিদা থাকে এবং এই গরুগুলো আপনি হাটে উঠানো মাত্রই যে কোনো সময় যে কোনো খামারি আপনার কাছ থেকে নিয়ে নেবে, আপনার কখনোই এই ধরনের গরুতে লস হবে না। এবং এই যে এইখানে যে ফ্ল্যাগবি সারগুলি দেখতেছেন, এগুলি 8 থেকে 9 মাস বয়স। এগুলো আপনি যেই কোনো সময় আপনি যদি জাত ভালোভাবে দেখে ভালো পার্সেন্টেজের ফ্ল্যাগবি কিনতে পারেন, তাহলে আপনি কখনোই আপনার এটা লস হবে না। ফ্ল্যাগবি বাছুরগুলার গ্রোথ রেট অনেক ভালো, অন্যান্য যে কোনো গরুর চাইতে ফ্ল্যাগবির গ্রোথ অনেক ভালো। যেটা আমি আপনার এই যে আমার যেই লাল ফ্ল্যাগবিটা যেটা বললাম আমি 205 কেজি ছিল, এটা আপনাদেরকে আমরা একটু পরে ওজন করে দেখাবো ইনশাল্লাহ। এটা
300 কেজি ক্রস করে ফেলছে। এবং এই শাহিওয়ালটাও কেন, এটা একটা ভালো ব্রিডের শাহিওয়াল, যে ভালো ব্রিড যখন হবে তখন তার গ্রোথ রেটটা ভালো থাকবে, এটা আপনি যেই কোনো সময় বিক্রি করতে পারবেন। তো আরেকটা গরু আমি আপনাদেরকে দেখাবো। আমি যেই গরুটা আমি একটা ফ্রেম কিনছি, এই যে একটা গরু, এটাও ভালো জাতের একটা ভালো পার্সেন্টেজের একটা ফ্ল্যাগবি। দেখেন পাগুলি একদম সোজা, গোয়াল ঘরে দাঁড়ায় আছে। আপনার সামনের পাটাও বেশ মোটা, দেখেন এই যে পাগুলি, তারপরে আপনার এই যে দেখেন মোটা, এই যে গরুটা, এটা দেখেন একদম হাড় দেখা যাইতেছে, বডি বেশ বড়। এই গরুটা যদি আমি আগামী কোরবানি পর্যন্ত রেখে দেই, এখন এটার বডি ওয়েট আছে 368 কেজি। গতকালকেই ওয়েট দেওয়া হয়েছে 368 কেজি। কিন্তু এটার যদি আমি আগামী কোরবানি পর্যন্ত রাখি, আশা করা যায় 750 থেকে 800 কেজি এটার ওয়েট ধরবে। কিন্তু এটার খাবারটা কি, শুধুই ঘাস। এই যে দেখেন শুধু ঘাস, সে ঘাস খাইতেছে। আর এটার সাথে আমরা তাকে দিতেছি, যেহেতু এখন বর্তমানে 350 কেজি আছে, আমরা ওকে প্রতিদিন 2 কেজি বা 2 কেজির থেকে একটু কম দানাদার দেব, এর বেশি দেওয়া দরকার নাই। কেননা আমার কাছে পর্যাপ্ত ঘাস আছে, আনলিমিটেড ঘাস আছে। গরুকে যদি আপনি পর্যাপ্ত ঘাস দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার গরু পালার খরচটা অনেকাংশেই কমে যাবে। আর সাধারণত এই গরুটা দেখানোর উদ্দেশ্য হলো এই, যে এই গরুটা কিন্তু আমার 350 কেজি বডি ওয়েট, এই ওয়েটেই আমি কিনছি। আমি এটা ছোট কিনি নাই, কারণ আমি 350 বডি ওয়েটের কিনছি, 200 কেজির কিনছি, এবং আপনার 200 কেজির থেকে কমেরও কিনছি, যেন বিভিন্ন সাইজের গরু থাকে। কখন কি হয় বলা যায় না, আমার যে কোনো সময় টাকার প্রয়োজন হইতে পারে, আমি যেন সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটা গরু বিক্রি করলে যেন আমার প্রবলেমটা সলভ হয়ে যায়। তো আপনাকেও সেইভাবে চিন্তা করতে হবে। এই যে একটা গরু দেখেন, আমাদের গরু, এটা আমাদের কাছে প্রায়, এই গরুটার কাছে সর্বশেষ কেন নিয়ে আসছি, আপনি একটা জিনিস দেওয়ার বোঝানোর জন্য। এই যে এই গরুটা আমাদের কাছে আজকে প্রায় 2 বছরের মতো। এই গরুটা আমার কিনা ছিল 66,000 টাকায়, সিম্পলি 66,000 টাকায় কিনা ছিল। এবং এই যে এখন যেভাবে খাবারটা খাইতেছে, ফ্লোর থেকে শুধু ঘাস, এখন প্রায় সোয়া 12টা বাজে গেছে, তারপরেও কিন্তু আমার গরু এখনও ঘাস খাইতেছে। আর 66,000 টাকার গরু 2 বছর পরে এই গরুটার বডি ওয়েট আছে 680 কেজি। এখন যদি আপনি 66,000 টাকা দিয়ে একটা গরু কিনেন আর পর্যাপ্ত ঘাস খাওয়াইতে পারেন, 300 কেজি পর্যন্ত আপনি ওকে কোনো দানাদার দিতেই হবে না বললে চলে, সামান্য, যেটা না বললেই চলে। 300 কেজির পরে 0.5% দানাদার দিয়ে আপনি কন্টিনিউ 600 কেজি পর্যন্ত গরুটা পালেন। আপনার খরচ কত আসবে আপনি হিসাব করে নিতে পারবেন। এই যে গরুটা দেখেন, কোনো প্যাট নাই, একদম স্লিম। প্যাট নাই বলতে প্যাটটা ঝুলা না। কেন, তাকে আমরা খাবার আলাদা দেই, পানি আলাদা দেই, আমরা কখনোই দানাদার পানি দিয়ে খাওয়াই না। যেইটুকুন দানাদার তাকে দেই, ওই ঘাসের সাথে দিয়ে দেই, যার জন্য পুরা দানাদারটাই ডাইজেস্ট হয়ে যায়, কোনোটাই আপনার ওয়েস্ট হয় না। যেমন আমাদের গরুর গোবরের সাথে কখনোই আপনি ভুট্টার গুঁড়া বা অন্যান্য কিছু দেখতে পাবেন না, কারণ ও ঘাসের সাথেই দানাদারটা খাইতেছে। তো বলার অর্থ হইল আমার এটা একটা ক্রস ব্রিডের ষাঁড় বাছুর, যেটা নাকি আমি মনে করি যে শাহিওয়াল আর হয়তো জার্সির ক্রস, শাহিওয়াল জার্সি এরকম একটা ক্রস, ফিজিয়ান না। তো 66,000 টাকার গরু 2 বছর আমার এখানে আছে, এখন সে প্রায় 700 কেজি, 680 বা 85 কেজির মতো। গত কয়েকদিন আগে মাপছিলাম, তখন 680 কেজি ছিল, গত তাও 15-16 দিন আগে। আর আমরা এই গরুটাকেও ছাইরেই পালি, যেহেতু আমরা নিজেরা কোরবানি দিব। তো এই জন্য এটাকে আমরা, এত বড় গরু হওয়া সত্ত্বেও আমরা এটাকে বাইন্ধা পালি না। আর আমাদের খামারে আমরা
400 কেজি পর্যন্ত গরুগুলি সব ছাইরেই পালার চেষ্টা করি, যে এই যে পিছনে জায়গা আছে এইখানে সব ছাইরেই পালি। ইনশাল্লাহ আপনাদেরকে এই যে গরুটা 365 কেজি বডি ওয়েট, আজ থেকে 1 সপ্তাহ আগে আমার এখানে নিয়ে আসা, 1 সপ্তাহ না 10 দিন হয়েছে, 10 দিন হয়ে গেছে অলরেডি। তো এই গরুটা ইনশাল্লাহ আপনাদেরকে আমি, যদি সব কিছু ঠিক থাকে, টাইম টু টাইম আপনাদেরকে আপডেট দিব। এটার গ্রোথটা আপনারা পেয়ে যাবেন, যে ফ্ল্যাগ বি বাছুরগুলা তাদের গ্রোথ পার্সেন্টেজটা কীরকম। 2-1টা ফ্ল্যাগ বি রাখবেন, যেটা নাকি বাজারে বেশ ভালো চাহিদা, শাহিওয়ালের চাহিদা সবসময়ই থাকে, সেটাও রাখবেন খামারে। আর সাথে 1টা বা 2টা বকনা বাছুর দিয়ে আপনি পালবেন। সবচাইতে বেশি অ্যাগ্রো সেক্টরে লাভ হলো ডেইরিতে, গাভী গরুতে, কিন্তু সেটাতে আবার রিস্কও আছে। সেটার জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে। সেই জানার ক্লাসটা আপনি করে নেবেন যখন আপনি একটা ফ্যাটেনিং, যারা নতুন গরুর খামার করবেন তারা ফ্যাটেনিং দিয়ে শুরু করবেন, সাথে 1টা-2টা বকনা রাখবেন। বকনা রাখলে কি হবে, আপনি আপনার গাভীর পরিচর্যাটা বুঝবেন। যেমন এই যে আমি একটা ফ্ল্যাগ বি জাতের বকনাই নিছি, কারণ এটার বর্তমান বাজারে খুব চাহিদা, এই জন্য আমি নিছি। হয়তো দুধ কম হবে, কিন্তু 2-1 জেনারেশন পরে এটার দুধও ফিজিয়ানের মতো হবে। ফিজিয়ানের দুধের পার্সেন্টেজ আর এটার দুধের পার্সেন্টেজ সামান্য ডিফারেন্স। ফিজিয়ানের দুধ বাংলাদেশে একদিনে ডেভেলপ করে নাই, জাত উন্নয়ন হইতে 8-10 বছর সময় লাগে। তো এই ফ্ল্যাগ বি জাতও 30-35 লিটার দুধ হয়। জেনারেশন টু জেনারেশন ডেভেলপ হইলে আপনার ফ্ল্যাগ বির দুধও আমরা কি বলে আপনার ফিজিয়ানের মতোই পাবো। তো যাই হোক, এই হলো মূল বিষয়। আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আপনারা সেই আলোকে নিজেদের খামার সাজানোর চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।